চ। লোকনাথ, লোকনাথ, বেনি, মা দেখো বেনিও এসে গেছে। আমি যাই তাহলে বেনির সাথে। সে তো দেখতেই পাচ্ছি। যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। লোকনাথ যে মা বাপের কষ্ট বুঝে সংসারে জড়াচ্ছে সেটা কি ওই অম্বিকা মা বুঝতে পেরেছেন, তাই এসেছিলেন মায়া কাটাতে। কিন্তু লোকনাথ যদি এখন সত্যি সব ছেড়ে ছুড়ে চলে যায়, তবে কি হাল হবে এই সংসারে। অন্য কি হয়েছে আপনার? এইরকম চুপ করে বসে আছেন কেন? কি ভাবছেন? কমলা, কমলা, ওই অম্বিকা মা এসেছিলেন গো। সে কি? হ্যাঁ গো, অম্বিকা মা কোথায় এসেছেন? কি বলছেন উনি? ওই জমিদার বাড়িতে এসেছিলেন। উনি সেই একই কথা বলছেন। উনি উনি জমিদার মশাইকেও একই কথা বললেন গো। আমি আমি আর পারছি না কমলা। আমার যে বড় দুর্বল লাগছে, নিজেকে বড় দুর্বল লাগছে। ও না থেকেও সবার মনে থাকবে। শুধু এই গ্রামের মানুষ না, জন্মের পর জন্ম সবাই ওকে মনে রাখবে, শুধু ওর কর্মফলের জন্য। জানি জানি অম্বিকা মা কোনো মিথ্যে কথা বলছেন না। কমলা, কমলা, বিশ্বটাকে তো আটকাতে গিয়ে দেখলে কি হলো। কি বলতে চাইছেন কি আপনি? আমি ওই অম্বিকা মার হাতে আমার লোকনাথকে ছেড়ে দেবো? হ্যাঁ, আপনার কি মাথাটা খারাপ হলো? আপনি দেখলেন না লোকনাথ তার কি সুন্দর সংসারে আস্তে আস্তে মন ফিরছে। আপনার সাথে গিয়ে জমিদার বাড়িতে কি সুন্দর পুজো করে এই সংসারের জন্য সিধে নিয়ে এলো। জানি গো কমলা, জানি। তাই তো খুব ভয় হচ্ছে গো কমলা। ও অম্বিকা মা লোকনাথকে ধরে নিয়ে চলে যাবে না তো? খবরদার, খবরদার, অমন কথা আপনি মুখে আনবেন না, মুখেও আনবেন না বলুন। আমার লোকনাথকে আমার থেকে কেউ কোনোদিন কেড়ে নিয়ে যেতে পারবে না। সেই যেই হন না কেন, আমার সামনে যে আসবে তাকে আমি শেষ করে দেব। কিন্তু আমার লোকনাথকে আমার কাজ ছাড়া আমি কিছুতেই করব না, কিছুতেই না। আচ্ছা বেনি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? গুরুদেবের বাড়ি। হঠাৎ কেন? আজ বাবা মা কথা বলছিল, আমি আলার থেকে শুনেছি ওরা আমাকে এখানে রাখবে না বলেছে। এখানে রাখবে না? তাহলে কোথায় রাখবে? আমার পিসির বাড়ি। আসলে এই ভৈরবী মায়ের কথা বাবা মা দুজনেই খুব ভয় পেয়ে গেছে। ভাবছে তুই সত্যি আমাকে নিয়ে চলে যায়। বেনি, তুই ভীতু ছিলি, ভীতুই রয়ে গেলি। তোকে যদি কেউ ধরে নিয়ে যেতে চায়, আমি কি নিয়ে যেতে যাব? কিন্তু আমাকে কথা দিতে হবে, আমি যেখানে যাব, যেভাবে যাব, আমার সঙ্গে তোকে সব সময় থাকতে হবে। থাকবি তো আমার সাথে? আমি তোকে যাচ্ছিলাম, তাই তো আগেই তোর কাছে ছুটেছিলাম। এখন চল দেখি গুরুদেবের বাড়ি চল। কিন্তু গুরুদেবের বাড়ি কেন নিয়ে যাচ্ছিস আমায়? অম্বিকা মা আছে না, যদি ওনাকে গুরুদেব বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দেন, তবে আর কোনো চিন্তাই থাকে না। আমাকেও পিসির বাড়ি যেতে হবে না, আর তোকেও মন খারাপ করে থাকতে হবে না। তুই এখন চল। আর শোন, আমি যদি বলতে গিয়ে গুলে ফেলি, তুই কিন্তু আমাকে সামলে নিস। এখন চল, দেরি হয়ে যাচ্ছে।
লোকনাথ, আয়। তুই এখন? মা কিন্তু একটু আগেই তোর কথা জিজ্ঞেস করছিলেন। বস। কিরে বেটা, খুব তো মজায় আছিস। আবার মাকে ফাঁকি দিয়ে এলি তো? কিরে স্যাঙাত, ছাড়তে পারছিস না তো স্যাঙাতকে? খুব যে নালিশ ঠুকতে এসেছিস। নালিশ? কিসের নালিশ? কি দেবেনি? কি হয়েছে? হ্যাঁ মানে মা, আমি কিন্তু তোমার কাছে জানতে এসেছি। সেদিন তো তুমি পুরোটা বললেই না। কি জানতে চাস? মায়ের কথা? কালীঘাটের কথা? হ্যাঁ গো, কালীঘাটে আমার বাড়ি কেন? কালীঘাটে মায়ে বা থাকেন কেন? আর তুমি যে সেদিন বলেছিলে শক্তিপীঠ, সেসব শক্তিপীঠ কোথায়? ওরে থাম থাম, ঝড় বইয়ে দিলি যে। বলছি বলছি, সব বলছি। মহাদেব তো সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করে দিলেন। তারপর হলো কি, যেখানে যেখানে সতীর দেহাংশ পড়ল সেখানে সেখানেই গড়ে উঠল এক একটা শক্তিপীঠ। সে তো আমি জানি, কিন্তু সেই বরফের দেশ, বরফের মাঝে একটা মন্দির। কালীমঠ। লক্ষ্মী আর সরস্বতী পাশাপাশি থাকে যেখানে, এই কালীমঠেই তো মা ভয়ঙ্কর ভয়ঙ্কর রক্তবীজকে দমন করেছিল। কিভাবে? বলো না মা, সেই গল্প আমাদের বলো না। চামুন্ডা মায়ের কথা জানিস তো, যে অসুরকে নিধন করেছিল? সেই অসুর নিধনে রেগে গিয়ে দৈত্যরাজ শুম্ভ রক্তবীজকে পাঠায় মায়ের সঙ্গে যুদ্ধ করতে। মা তো যেখানেই রক্তবীজকে মারে সেই রক্তে আর এক রক্তবীজ তৈরি হয়। তখন তখন কি হলো? তখন একে একে সব দেবীরা এলেন চামুন্ডাকে সাহায্য করতে। দেবী ব্রাহ্মণী, দেবী মাহেশ্বরী, দেবী কৌমারী, দেবী বৈষ্ণবী, বারাহী, দেবী নরসিংহী, ঐন্দ্রী, সবাই। চণ্ডিকা দেবীর অনুরোধে মা চামুন্ডা রক্তবীজকে হত্যা করে সব রক্ত নিজে পান করে নিলেন। ব্যাস, রক্তবীজের খেলা শেষ। আমি দেখেছি গো, তাকে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। তুইও তো যাবি তার কাছে, অনেক পথ পাড়ি দিয়ে। কত পাহাড় টপকে, জঙ্গল ভেদ করে, বরফের দেশ পার করে। ওই পথে নাকি পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে গেছিল। আমিও যাব, তাই না মা? লোকনাথ, এসব কি কথা বলছিস? এসব কথা কি কেউ মুখে আনে? আর মা, ও না হয় বাচ্চা মানুষ, মহাপ্রস্থানের মানে বোঝে না, কিন্তু আপনি তো বোঝেন। আপনি ওকে বাধা দিচ্ছেন না কেন? বাধা দেওয়ার আমি কে রে? সেই পথে যাওয়ার ভাগ্য কজনের জোটে বল দেখি। অবশ্য ও তো যাবেই একদিন, শতবর্ষ পরে হলেও। ঠিক আছে মা, যখন যাবার তখন যাবে, এখন ভেবে লাভ নেই। লোকনাথ, বেনি, যা যা, তোরা বাড়ি ফিরে যা, অনেক রাত হয়েছে। আরো দেরি করলে মারা চিন্তা করবে। যা যা।
সাবধানে যাস। দেখলি, গল্প শোনার ঠেলায় আসল কথাটাই বলা হলো না। কি কথা রে বেনি? কেন? ওই যে আমাকে পিসির বাড়ি পাঠিয়ে দিচ্ছে বাবা। পিসির বাড়ি আর কত যাবি? অনেক গেছিস পিসির বাড়ি। এবার ভাব ওই বরফের দেশের কথা, চারদিকে বরফ, তার মাঝখানে আমরা দুজন হেঁটে যাচ্ছি শক্তিপীঠের উদ্দেশ্যে। শুধু বরফের দেশ কি রে? তার আগে কালীঘাট যাব না? সে তো যাবই। শুনিসনি মা কি বললেন? কালীঘাটেই নাকি আমরা আসল বাড়ি। সব জায়গায় একসাথে ঘুরবো, কেমন? হ্যাঁ রে, কত মঠ, কত লোকজন, মন্দির, হিমালয়, দুজন মিলে একসাথে ঘুরবো, কেমন? ঠিক, যেখানে লোকনাথ সেখানেই বেনি। সখা আমার বন্ধু আমার হলেও জীবন পাঠ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ। হ্যাঁ লোকনাথ, লোকনাথ দাঁড়া 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 তো, দাঁড়া, দেখবি দেখবি মজা। লোকনাথ, এইবার হ্যাঁ করবি, করবি, জ্বালাতন করবি আর আমাকে? আর কখনো করবো না। সোনাটা মা, ওই দেখো। কি রে? গেরুয়া বস্ত্র কোথায় পেলি? এ তো সন্ন্যাসীর রং। সত্যি কি তবে ওই অম্বিকার টানে টানে ঘর ছাড়া হবে লোকনাথ? না না, এই তো আমার লোকনাথ তো আমার কাছেই আছে। কেন যে এরকম ভুলভাল স্বপ্ন দেখি আমি? এটা এখানে কে রাখলো? ওই ভৈরবী মা না তো? জন্মাষ্টমীর পুণ্য লগ্নে শিবাংশে যার জন্ম, গোত্র বাৎস, তার ললাটের লিখন প্রশস্ত রে। সংসারে কি তাকে আটে? কেন কেন আমার ছেলেটাকে কেড়ে নিতে চাইছে ও? সবাই মিলে আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে কেন? জমিদার বাড়িতে গিয়েও আমার ছেলেটার শান্তি নেই। যেখানে যাবে সেখানেই পিছন পিছনে ভৈরবী মা যাবে। ঠিক আছে, আমিও দেখবো কিভাবে ওর পিছু ছাড়াতে হয়। আর না, অনেক অনেক সহ্য করেছি আমি। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেওয়ার বড্ড শখ, তাই না? হ্যাঁ, আজকে এর শেষ দেখে তবে আমি ছাড়ব। ওই ভৈরবী মায়ের মাথাটা যদি আজকে আমি কেটে ফেলতে না পারি তাহলে আমার নামও কমলা না। অন্য
কেন আটকাচ্ছিস আমাকে? আমাকে আটকাস না। ওই ভৈরবী মায়ের মাথা না কাটা অবধি আমার শান্তি নেই। কি রে কমলা মা, আমাকে ভয় পাস নাকি তুই? এত রাত্রিরে তুই কোথায় যাচ্ছিস আমি জানি না নাকি? আমাকে মারতে। তাই দেখ, আমি নিজেই তোর কাছে চলে এলাম। আমাকে মারলেই কি আর তোর বিধিলিপি খণ্ডাতে পারবি রে মা? বিধিলিপি তো পাল্টানো যায় না। বরং যে ভাগ্য নিয়ে তুই জন্মেছিস তাকে চিন, তাকে জান। তুই এক মহাসাধককে জন্ম দিয়েছিস। যাকে নিজের ছেলে বলে আঁকড়ে ধরে রাখতে চাইছিস সে মস্ত বড় সাধক। সে তার নিজের নির্দিষ্ট অভীষ্ট পূরণ করতেই এসেছে। তাই বৃথা আঁচল পেতে তাকে আটকে রাখার চেষ্টা করিস নে রে মা। সূর্যের গতিকে এভাবে রোধ করা যায় রে মা? বিধিলিপি তো পাল্টানো যায় না। বরং যে ভাগ্য নিয়ে তুই জন্মেছিস তাকে চিন, তাকে জান। তুই এক মহাসাধককে জন্ম দিয়েছিস। যাকে নিজের ছেলে বলে আঁকড়ে ধরে রাখতে চাইছিস সে মস্ত বড় সাধক। সে তার নিজের নির্দিষ্ট অভীষ্ট পূরণ করতেই এসেছে। তাই বৃথা আঁচল পেতে তাকে আটকে রাখার চেষ্টা করিস নে রে মা। সূর্যের গতিকে এভাবে রোধ করা যায় রে মা? তোর জন্যেই আমাকে আসতে হলো রে মা। বড়টাকে নিলেন কাল ভৈরব। তোর ওই কাস্তের দাগে কি পারবি তোর বিধিলিপির আঁচড় পাল্টে ফেলতে? পারবি না। যে ঘরে সাধক জন্মায় সে ঘর কোনোদিন খালি হয় না রে মা। কানায় কানায় পূর্ণ হয়ে থাকে। তোর ছোটটাকে যেতে দে। ওকে আর আঁকড়ে ধরে রাখিস না। তার চেয়ে তুই তো স্বামী আর 2 পুত্র নিয়ে সুখে সংসার কর। ও যে অনেক বড় কাজ নিয়ে পৃথিবীতে এসেছে রে। জগৎ উদ্ধার করতে এসেছে। অনেক বড় অভীষ্ট ওর। তা তো ওকে পূরণ করতেই হবে। কেন মা? কেন কেন আমার ছেলেটাকে আমার কোল থেকে তুমি কেড়ে নিতে চাইছো? যে ছেলেটা নিজের ভাতের গ্রাস মাখতে পারে না, যে ছেলেটা তেল মাখতে পারে না, যে ছেলেটার স্নান করে নিজের জটা নিজে মুছতে পারে না গামছা দিয়ে, তাকে শিবের জটা কে মুছিয়ে দেয় রে? ও তো শিবের অংশ। নিজে যেচে ধরিত্রীতে আসতে চেয়েছে, তাই না তুই পেটে ধরেছিস? নির্গ্রন্থ হ, নির্গ্রন্থ হ। 3 পার পর যখন 4 পা ফেলতে চাইবে তখন আটকাসনি যেন। কি বললেন? এ কি, মা কোথায় গেল? সবে কি মা আমাকে ছেড়ে চলে গেল? না না, আমি তো মায়ের আওয়াজ শুনলাম এক্ষুনি। তাহলে মা, মা গো, মা।